আজকে বানাবো ঘরোয়া পদ্ধতিতে দই মাছ। প্রথমে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। তারপর গরম তেলে মাছগুলোকে হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে রাখবো। এই মাছটি বানাতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটু পেস্ট বানিয়ে নেব আদা পেঁয়াজ রসুনের। কড়াইতে প্রথমে তেল দিয়ে দারচিনি আর এলাচ দিয়ে ওই পেঁয়াজ আদা রসুনের পেস্টটি দিয়ে নাড়তে থাকবো। একটু নুন অ্যাড করব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি কুক হয়ে যায়। এইভাবে মাছ বানালে খেতে খুব স্বাদ লাগে। এবার একটা পাত্রে একটা বাটিতে আমি 3 চামচ দই নিয়ে নিচ্ছি। সাথে অ্যাড করব একটু চিনি, একটু নুন, একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো করে এটার একটা পেস্ট বানিয়ে নেব। সাথে একটু জল অ্যাড করব যাতে পেস্টটা একটু নরম হয়। এই পেস্টটা বানিয়ে আমরা আলাদা করে সরিয়ে রাখবো। এদিকে চলে আসবো পেঁয়াজ রসুনের কড়াইতে যেটা দেয়া ছিল সেটার দিকে। যেই এটার কালার হালকা ব্রাউন হয়ে আসবে আর হালকা তেল ছেড়ে দেবে, আমরা তখন অ্যাড করব একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি যাতে রঙটা ভালো হয়। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব। একটু জল অ্যাড করলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এরপর এই মশলাটার মধ্যে অ্যাড করে দেবো দইয়ের পেস্টটা। এই সময় ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লো রাখবো যাতে দইটা কেটে না যায়। আমরা যখনই কোনো খাবারে দই অ্যাড করি তখন ফ্লেমটাকে লো মিডিয়াম বা লো মিডিয়াম টু রাখলেই ভালো। যেই দইটার মিশ্রণটায় বয়েল এসে যাবে তখন অ্যাড করব একটু গরম মশলা আর জল। এই জলটা আমি অ্যাড করছি যতটা আমার ঝোল লাগবে, আপনারা সেই হিসেবেই জল অ্যাড করবেন যতটা আপনারা ঝোল চান। এই ঝোলটা যেই একটু ফুট আসবে আমরা সঙ্গে সঙ্গে দিয়ে দেবো মাছ। ভাজা মাছগুলো অ্যাড করছি। এটার মধ্যে যেই ফুটে আসবে তখন ফ্লেম বন্ধ করে এটাকে অন্য পাত্রে ঢেলে রাখছি। ব্যাস রেডি আমাদের ঘরোয়া পদ্ধতিতে দই মাছ।